আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জীবনের কোনো এক মোড়ে দাঁড়িয়ে আমরা কি কখনো আকাশের দিকে তাকিয়ে বলিনি, হে আল্লাহ, আমি কেন কেন আমার জীবনেই এত ঝড়? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সাধ্যমতো মানুষের উপকার করি, তবুও কেন চারপাশ থেকে সমস্যা আমাদের ঘিরে ধরে? আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব আল্লাহ কেন তার প্রিয় বান্দাদের কষ্ট দেন। এই কষ্ট কি অভিশাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মহান রবের কোনো বিশেষ উপহার? কুরআন ও সহিহ হাদিসের আলোয় আজ আমরা আমাদের হৃদয়ের প্রশান্তি খুঁজব। ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পয়েন্ট 1, কষ্ট হল পরীক্ষা। সূরা বাকারার 155 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব স্পষ্ট করে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। একটু ভেবে দেখুন, দুনিয়ার যে কোনো বড় অর্জনের জন্য আমাদের পরীক্ষা দিতে হয়। একজন ছাত্র যদি বলে, আমি পরীক্ষা দেব না, কিন্তু আমাকে গোল্ডেন প্লাস দিতে হবে, সেটা কি সম্ভব? কখনোই না। জান্নাত হলো আল্লাহ তৈরি করা সবচেয়ে দামি বস্তু, আর এই মূল্যবান জান্নাত পাওয়ার জন্য ছোটখাটো পরীক্ষা তো দিতেই হবে। আপনার অভাব, আপনার একাকিত্ব, কিংবা আপনার প্রিয়জনের বিয়োগ, এগুলো আসলে এক একটি প্রশ্নপত্র। আপনি যদি এতে সাবার বা ধৈর্যের সাথে উত্তর দিতে পারেন, তবে আপনার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তাই কষ্ট মানেই আল্লাহের অবহেলা নয়, বরং এটি আপনার যোগ্যতার প্রমাণ দেওয়ার একটি সুযোগ। পয়েন্ট 2, কষ্ট হল গুনাহ মাফের মাধ্যম। সহিহ বুখারী 5646 নম্বর আয়াত। আমাদের মধ্যে এমন কেউ নেই যে দাবি করতে পারে সে নিষ্পাপ। আমরা প্রতিদিন জেনে না জেনে কত গুনাহ করি। দয়াময় আল্লাহ চান না তার কোনো মুমিন বান্দা গুনাহের বোঝা নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের গায়ে যদি একটি সামান্য কাঁটার খোঁচাও লাগে, তবে তার বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনার যে কঠিন অসুখে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, কিংবা যে ব্যবসায়িক ক্ষতিতে আপনি দিশেহারা, হতে পারে এর মাধ্যমেই আল্লাহ আপনার বছরের পর বছরের গুনাহগুলো মুছে দিচ্ছেন। পরকালে জাহান্নামের কঠিন শাস্তির চেয়ে দুনিয়ার এই সামান্য কষ্ট কি অনেক ভালো নয়? পয়েন্ট 3, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তিরমিজি 2396 নম্বর আয়াত। আমরা মনে করি যার অনেক টাকা, গাড়ি, বাড়ি আছে, আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন, কিন্তু ইসলাম আমাদের উল্টোটা শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। সবচেয়ে কঠিন পরীক্ষা কারা দিয়েছেন? আম্বিয়া আলাইহিমুসসালাম। হজরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর কঠিন চর্মরোগে ভুগেছেন, সন্তান হারিয়েছেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম আপন ভাইদের ষড়যন্ত্রে কুয়োয় পড়েছেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। তারা কি আল্লাহের প্রিয় ছিলেন না? অবশ্যই ছিলেন। আসলে আল্লাহ যখন কাউকে উচ্চ মর্যাদা দিতে চান, তখন তাকে কষ্টের আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেন। আপনার উপর বিপদ আসার মানে হলো আল্লাহ আপনাকে বিশেষভাবে মনে রেখেছেন। পয়েন্ট 4, কষ্ট মানুষকে আল্লাহের দিকে ফিরিয়ে আনে। সূরা ইউনুসের 12 নম্বর আয়াত। মানুষের স্বভাব হলো যখন সে সুখে থাকে, পকেট ভর্তি টাকা থাকে, শরীর সুস্থ থাকে, তখন সে ভুলেই যায় যে তার একজন রব আছে। কিন্তু যখনই বিপদ আসে, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ বলেন, মানুষকে যখন কষ্ট স্পর্শ করে, তখন সে তার রবকে ডাকে।
আপনার এই কষ্ট যদি আপনাকে আল্লাহের কাছে ফিরিয়ে নিয়ে আসে, তবে জানবেন এই কষ্টের চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। কারণ যে কষ্টে আল্লাহকে পাওয়া যায় তা আসলে কষ্ট নয়, বরং তা রহমত। আল্লাহ চান আপনি তার সাথে কথা বলুন, তার কাছে হাত পাতুন। পয়েন্ট 5, কষ্টের পরেই আসে স্বস্তি। সূরা ইনশিরাহের 5 থেকে 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে দুবার জোর দিয়ে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। রাত যত গভীর হয়, ভোরের আলো তত নিকটে আসে। আপনার জীবনে এখন যে অন্ধকার চলছে, বিশ্বাস রাখুন আল্লাহ এর চেয়েও সুন্দর কোনো সকাল আপনার জন্য লিখে রেখেছেন। ধৈর্য ধরুন, কারণ আল্লাহের ওয়াদা কখনো মিথ্যা হয় না। তিনি আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যে আপনি আপনার অতীতের সব দুঃখ ভুলে যাবেন। পয়েন্ট 6, কখন কষ্ট শাস্তি হতে পারে। সবশেষে একটি কঠিন সত্য আমাদের মানতে হবে। কখনো কখনো আমাদের বিপদগুলো আমাদের নিজেদের কর্মফল হয়। আল্লাহ বলেন, তোমাদের যে বিপদ আসে তা তোমাদের হাতের কাজের ফল। তাই যখনই বিপদে পড়বেন, প্রথমে আল্লাহের কাছে তওবা করুন। ভাবুন, কোনো গুনাহের কারণে আমি আল্লাহের থেকে দূরে সরে গেছি কিনা, নামাজে অবহেলা করছি কিনা, মানুষের হক নষ্ট করছি কিনা, যেন আমরা ভুল পথ থেকে ফিরে আসি। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে যখনই কোনো বিপদে পড়বেন, অভিযোগ না করে মনে মনে বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতের জন্য গড়ছেন। দুনিয়াটা একটা মুসাফিরখানা মাত্র, এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমাদের আসল লক্ষ্য তো আখিরাত। যদি এই আলোচনাটি আপনার মনে সামান্যতম সাহস যোগাতে পারে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন আলহামদুলিল্লাহ। ইসলামের এমন আরও জীবনমুখী এবং সুন্দর আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।